রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানা প্রাচীর ধসে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে শিশুসহ অন্তত 6 জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা 14 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীরের সামনে টিসিবির পণ্য বিক্রি চলছিল। এ সময় হঠাৎ ধসে পড়ে প্রাচীর। এতে ঘটনাস্থলেই এক নারীসহ প্রাণ হারান 2 জন। আহত হন অন্তত 6 জন। নিহতদের একজন নাসিমা বেগম। অপর নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঢাকা মেডিকেলে এখন একজন চিকিৎসাধীন অবস্থায় আছে আর 5 জন আছে পঙ্গু হাসপাতালে। এদের মধ্যে 2 জন আশঙ্কা যুক্ত আর কি। স্থানীয়রা জানান বিকট শব্দে দেয়ালটি ধসে পড়লে নিচে বেশ কয়েকজন চাপা পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। তো আজকে যে ঘটনা ঘটেছে, সবাই গরিব মানুষ যারা মারা গেছে। আমি নিজে একজনকে রিক্সাতে উঠাইয়ে দিয়েছি, পাও ভাঙ্গা আর কি গাড়ির তলে হান দিয়ে গেছে আর বই ব্যথা পাইছে। এবার টাইনে বাইরে হচ্ছি আমি দেখে তো অসুস্থ হয়ে গেছি। পরে আরো 2-3 জন লইয়া বাইরে মেডিকেল লয়ে গেছি, যাইতে যাইতে আর কি মারা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা 14 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম। ঘটনার তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। সেই সাথে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথাও জানান স্থানীয় সংসদ সদস্য। আমাদের সন্তানরা এখানে পড়াশোনা করে, অবিলম্বে এর সমীক্ষা হওয়া দরকার। আরও যেটুকু দেয়াল অবশিষ্ট রয়েছে, যে বিল্ডিংটি জরাজীর্ণ একটি বিল্ডিং এখানে আছে, এখানে কি এই শিক্ষা কার্যক্রম চলা নিরাপদ কিনা সেটাও এখন তদন্ত হওয়া দরকার। এ সময় বিভিন্ন ভবন ও রাস্তা সংলগ্ন জরাজীর্ণ সীমানা প্রাচীর দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ব্যারিস্টার কাশেম। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা।